ঈদুল আজহা সামনে রেখে সাভারে কোরবানির পশুর খামারগুলোতে জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের চাপ থাকলেও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রাকৃতিক খাবার খাইয়েই প্রস্তুত করা হচ্ছে পশু। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন এবার কোরবানির পশুর দাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হাফিজ, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের পূর্বহাটি এলাকা, এখানে লালন এগ্রোতে। সেখানে আসলে উল্লেখযোগ্য সংখ্যক গরু কিন্তু আমরা খামারে দেখতে পাচ্ছি। এবছর প্রাণী সম্পদ সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী সাভারে 93,465টি পশুর চাহিদার বিপরীতে তালিকাভুক্ত 1,239টি খামার রয়েছে সাভারে। সে 1,239টি খামারে 15,185টির মতো পশু কিন্তু প্রস্তুত করা হচ্ছে কুরবানির জন্য। এছাড়াও কিন্তু আরো পশু কুরবানির সময় যত গড়াবে পশু নিয়ে এসে সেগুলোও কিন্তু কুরবানির জন্য প্রস্তুত করা হবে। তবে খামারিরা বলছেন, এবার গোখাদ্যের দাম বৃদ্ধি, লোডশেডিং সহ নানা কারণে তাদের এবার ব্যয় অনেকটা বেড়েছে। যদি কোনো কারণে ভারতীয় গরু বাংলাদেশে ঢুকে তাহলে তারা প্রচুর লোকসানের মধ্যে পড়বেন, এমন কথাই কিন্তু তারা বলছেন। পাশাপাশি খামারিরা বলছেন তারা আসলে প্রাকৃতিক যে ঘাস রয়েছে, খৈল, ভুট্টা, ভাতের মাড় সহ প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে সেগুলো খাইয়ে আসলে এইসব যে পশুগুলো রয়েছে, গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, গরু, ছাগল, ভেড়া, মহিষ রয়েছে এই খামারটিতে। আমরা দেখানোর চেষ্টা করব। তো তারা কিন্তু প্রাকৃতিক খাবার খাইয়ে এগুলোকে লালন পালন করছেন, কুরবানির জন্য প্রস্তুত করছেন। ফলে কিন্তু ব্যয় কিছুটা বাড়ছে। সে কারণে যাতে কুরবানির ভারত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কোনো বিদেশি গরু ঢুকতে না পারে সে বিষয়ে সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আসলে নজর দেওয়ার দাবি জানিয়েছেন, এবং গোখাদ্যের দাম কিন্তু তারা কিছুটা কমিয়ে আনার দাবি জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি এই এই খামারগুলোতে আমরা দেখেছি অনেক ক্রেতা যারা রয়েছেন প্রাকৃতিক উপায়ে, যেহেতু এই খামারগুলোতে গরুকে লালন পালন করা হচ্ছে, তারা আসলে সেই কারণে প্রাকৃতিক উপায়ে খাদ্য দিয়ে যে খাদ্য গরুগুলোকে লালন পালন করছে সেসব গরুকে আসলে কুরবানির নেয়ার জন্য কিন্তু তারা ক্রেতারা আগে থেকেই বুকিং দিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে সাভারের যে গরুর খামারগুলো, তারা আসলে আসছে ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা আসলে পুরোপুরি প্রস্তুত রয়েছেন। এবং যাতে বিশেষ করে আমরা কথা বলেছিলাম, যারা ক্রেতা রয়েছে তারা বলছেন প্রাকৃতিক খাদ্যের বাইরে গিয়ে অন্য কোনো খাদ্য যাতে গরুতে খাওয়াতে না পারে সে বিষয়ে আসলে সংশ্লিষ্টদের নজর দেওয়ার। এ ছিল গরুর খামার থেকে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।